সন্তান হয়েছে, বাট সরি আমরা আপনার ওয়াইফকে বাঁচাতে পারিনি। কি? আমার বউ আর বেঁচে নেই? বউ, তুমি আমাকে ফেলে এভাবে চলে গেলে, সন্তানের মুখটাও দেখতে পেলে না। এখন আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? মিচকে শিয়াল সন্তানকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। না না বাবা, কাঁদে না, কাঁদে না, এই তো আমি। ছেলেকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, কিন্তু বউ তুমি তো চলে গেলে। তবে চিন্তা করো না, আমি আমাদের ছেলেকে আগলে রাখবো। আমার সোনা বাবা। অফিস থেকে মিচকে শিয়াল বাড়িতে আসতে থাকে। আরে আরে, কি ব্যাপার? মনে হলো কোনো মেয়ের গলার আওয়াজ পেলাম। মনে হচ্ছে কান্নার আওয়াজ এই বস্তা দুটোর মধ্যে থেকে আসছে। অবশেষে কেউ মুক্ত করলো আমাদেরকে, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু কারা তোমরা? আর এভাবে বস্তায় বন্দী হয়েছিলে কেন? সে এক লম্বা ইতিহাস। আমরা হলাম অনেক দুই বোন। বাবা মা মারা যাওয়ার পর সবার কাছে অবহেলা পেয়ে বড় হয়েছি। এদিকে আমাদের গ্রামের দুষ্ট মোড়ল আমাদেরকে পাচার করার জন্য বস্তায় বন্দি করে নিয়ে যাচ্ছিল। কিন্তু রাস্তায় পুলিশের গাড়ি থাকার কারণে বস্তা দুটো এখানে ফেলে রেখে গেছে। আহারে, তাহলে তো তোমরা দুজনে অনেক অসহায়। হ্যাঁ, বুঝি আপনাকে দেখে অনেক ধনী মনে হচ্ছে। দয়া করে আমাদের দুজনকে আপনার বাড়িতে আশ্রয় দিবেন। দরকার হলে কাজের মেয়ে হয়ে থাকবো, তবু একটু আশ্রয় দিন না। কিন্তু এভাবে তো তোমাদের আশ্রয় দিতে পারি না। সমাজের সবাই নানান কথা বলবে। তবে তোমরা চাইলে আমি তোমাদের দুজনকে বিয়ে করে আমার ঘরে আশ্রয় দিতে পারি। কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, বলুন না কি শর্ত? আমার বাড়িতে আমার প্রথম স্ত্রীর একটা সন্তান আছে। সেই সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে হবে আর অনেক ভালোবাসতে হবে। কি পারবে তোমরা? হ্যাঁ হ্যাঁ, পারবো। কেন পারবো না? এটা তো আমাদের ভাগ্য যে বিয়ের পরই আমরা মা হতে পারবো। ঠিক আছে, চলো তাহলে। গুড্ডু সোনা, হ্যাঁ করো। দেখি দেখি, তোমাকে খাইয়ে দিই। হ্যাঁ করো, হ্যাঁ করো। এই তো বাবা খেয়েছে। শোনো বাবা আমার। দিদি, তুই গুড্ডু সোনাকে খাওয়াচ্ছিস? ঠিক আছে, তাহলে আমিও কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর ওর গোসলের জন্য জল রেডি করছি, কেমন? শিয়ালের ছেলে গুড্ডু এখন স্কুলে পড়ে। গুড্ডু সোনা, বইপত্র ঠিকভাবে গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ মা, নিয়েছি। গুড্ডু সোনা, এই যে তোর টিফিন নে। দুপুরে কিন্তু ঠিক করে খেয়ে নিবি, কেমন? আর হ্যাঁ, স্কুলে একদম দুষ্টুমি করবি না। সত্যি গো, আমি তোমাদের দুই বউকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তোমরা সৎ মা হয়েও আমার ছেলের কত আদর যত্ন করছো। সত্যি আমার ভাগ্য যে তোমাদের মতো দুটো বউ পেয়েছি। ওগো, এভাবে বলো না গো। তুমি যদি সেদিন আমাদের আশ্রয় না দিতে, তাহলে আমরা এতদিনে জলে ভেসে যেতাম। আমাদের এত বড় উপকার করেছো, তার বিনিময়ে গুড্ডুকে ভালোবাসবো না, তাই কি কখনো হয়? আর গুড্ডুকে পেয়ে তো আমরা মা হওয়ার সুখ পেয়েছি। এটা তো আরো বেশি আনন্দের। সত্যি বলতে কি জানো বউ, তোমাদের কাছে আমার একটাই চাওয়া, এভাবে আমার ছেলেটাকে সারা জীবন আগলে
আপনার স্বামী সুস্থ আছে, কিন্তু আপনার স্বামীর দুটো পায়ে ইনজুরি হয়েছে। আপনার স্বামী আর কোনোদিনও হাঁটতে পারবে না। বড় বউ, ছোট বউ, আমি যে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেলাম, এখন এই সংসার চালাবো কি করে? এদিকে গুড্ডুর পড়াশোনা আছে, এখন কি হবে? হায় হায় সৃষ্টিকর্তা, এটা কি হয়ে গেল? গুড্ডুকে নিয়ে দেখা স্বপ্ন যে কোনোদিনও আর পূরণ হবে না। ওগো, তুমি এভাবে বলো নি গো। আমরা আছি তো, তোমার পাশে সব সময় আছি। আমরা ঠিক সব দেখে নিব। তুমি একদম চিন্তা করো নি গো। এভাবে ভেঙে পড়লে তুমি তো অসুস্থ হয়ে যাবে। শোন বোন, আমাদেরকে এখন সংসারের হাল ধরতে হবে। একদিন এই স্বামী আমাদের বিপদ থেকে বাঁচিয়ে এনেছে, আমরা ওর বিপদে পাশে থাকবো আর গুড্ডুকে নিয়ে দেখা স্বপ্ন পূরণ করব। কিন্তু দিদি, কি করব আমরা? আমাদের বাবা তো মুচি ছিল, মুচির কাজটা তো আমরা পারি, আমরা সেটাই করব। মা, আমার 7 তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে। এর জন্য ম্যাডাম 2 দিনের মধ্যে পরীক্ষার ফি দিতে বলেছে। কিন্তু মা, বাবা তো অসুস্থ, এখন টাকা কোথায় পাবো? আমার কি তাহলে পরীক্ষা দেওয়া হবে না মা? কি বলেছে গুড্ডু সোনা? তোর দুটো মা থাকতে তুই পরীক্ষা দিতে পারবি না, তাই কখনো হয়? একদম কাঁদবি না, আমরা ঠিক ম্যানেজ করে দিব। এবার যা, তুই গিয়ে পড়তে বস। এই, আমার মেয়ের জুতোগুলো ছিঁড়ে গেছে, সেলাই করে দাও তো। হ্যাঁ দিদি, দিচ্ছি। কত টাকা হলো? দিদি, 40 টাকা দিন। ওগো, এই নাও তোমার খাবার, তাড়াতাড়ি খেয়ে নাও, ওষুধ খেতে হবে তো। বউ, আজ নিজেকে অনেক ছোট লাগছে গো। তোমাদের পরিশ্রম করা উপার্জনের টাকায় বসে বসে খাচ্ছি। আমার তো লজ্জা থাকা উচিত। তুমি আবার এসব কথা বলছো? তুমি কি আমাদের জন্য কম করেছো বলো? সেটা তো কজন করি। তোমার আর গুড্ডুর জন্য আমরা সব করতে পারি গো, সব। তোমরা ছাড়া আর কি আছে আমাদের বলো? গুড্ডু সোনা, এই নে দুধ, খেয়ে নে তো বাবা। সারাদিন কত পড়াশোনা করিস, ঠিক মতো খেতে হবে তো। খা বাবা, খা। গুড্ডু বাবা, মন দিয়ে পড়াশোনা করবি, মনে আছে তো? তোকে নিয়ে তোর বাবার কিন্তু অনেক বড় একটা স্বপ্ন আছে, সেটা কিন্তু পূরণ করতেই হবে। হ্যাঁ মা, মনে আছে আমার। বাবা চায় আমি যেন বড় হয়ে পুলিশ অফিসার হই, আর আসামিদেরকে কিসব কিসব করে মেরে থানায় নিয়ে যাব। তাই না মা, বলো মা? হ্যাঁ রে বাবা, মন দিয়ে পড়। যখন যা প্রয়োজন হবে শুধু এই 2 মাকে একবার বলবি, আমরা আমাদের প্রাণ দিয়ে হলেও তোর প্রয়োজন মেটাবো রে বাবা। মা, কলেজে ভর্তি হলাম, কিন্তু কলেজে যেতে তো অনেকখানি সময় লাগে। হেঁটে হেঁটে এত দূর যাওয়া তো খুবই কষ্টের মা। যদি একটা সাইকেল থাকতো খুব ভালো হতো। গুড্ডু বাবা, চিন্তা করিস নে, 2 দিনের মধ্যে তোকে সাইকেল কিনে দিব। তুই শুধু ভালো করে পড়। দিদি, ছেলেটাকে তো 2 দিনের কথা বলে কয়েকদিন কেটে গেল, সাইকেল তো কিনে দিতে পারলাম না। হ্যাঁ রে, সামান্য মুচির কাজ করে যে কত টাকা পাই তা দিয়ে সংসার আর গুড্ডুর পড়াশোনায় ব্যয় হয়, বাকি টাকা থাকেই না। আমাদেরকে অন্য উপায় বের করতে হবে। এই যে মা, একটু দাঁড়াবে? আমাকে একটু সাহায্য করতে পারবে মা? হ্যাঁ বলুন কাকা বাবু, কি সাহায্য করতে হবে? আমার মেয়ের একটা অপারেশন হবে, তার জন্য 4 ব্যাগ রক্ত লাগবে। দয়া করে তোমরা আমাকে রক্তের ব্যবস্থা করে দাও মা, দয়া করো, তোমাদের পায়ে পড়ি। যত টাকা লাগবে আমি দিব। না না, আপনি পায়ে পড়বেন নি, চলুন আমরা রক্ত দিব।
কেনার জন্য এত টাকা কোথায় পেলে? ওগো, আমরা আমাদের রক্ত বিক্রি করে সাইকেল কিনেছি। অনেক চেষ্টা করেছি গো টাকা জোগাড় করার, কিন্তু পাইনি। তাই বাধ্য হয়ে এই কাজ করেছি। সত্যি গো, তোমাদেরকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। পরের সন্তানের জন্য কেউ এত কিছু করে? কে বলেছে পরের সন্তান বলো তো? গুড্ডু আমাদের নিজের সন্তান। গুড্ডু এখন অনেক বড় পুলিশ অফিসার হয়েছে। বাবা, এই দেখো, আজ আমি পুলিশ অফিসার হয়েছি। তোমার স্বপ্ন পূরণ করেছি বাবা। কি সত্যি বলছিস বাবা? আয় আমার বুকে আয় বাবা। সত্যি আজ আনন্দে আমার সীমা নেই। বাবা, আজ তুই এত দূর আসতে পেরেছিস তোর এই দুই মায়ের জন্য। হয়তো তুই একটা কথা জানিস না, তোর এই দুই মা তোর নিজের মা নয়, ওরা তোর সৎ মা রে বাবা।